আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ একটু ভিন্ন ধরনের রেসিপি করছি, যেগুলো করতে সবাই বিরক্ত বোধ করে কিন্তু খেতে অনেক মজা লাগে। সেটা হচ্ছে ডালের সাথে বাদামের ভর্তা, বিভিন্ন প্রকারের বারোমিশালি ডালের ভর্তা, আর আলু পটলের ভাজি। আরও কি আছে দেখতে থাকেন। এই তো বাদাম ভেজে নেওয়া হইলো, তারপরে শিলপাটাতে ভালোভাবে বেটে নিয়ে ভর্তা করা হচ্ছে। তারপরে এইদিকে গাজর পটল দিয়ে ভাজি করা হচ্ছে, আর 3-4 প্রকারের ডাল একসাথে সিদ্ধ করে নিয়ে সেটারও ভর্তা করা হচ্ছে। একবার টেস্ট করে দেখবেন কেমন লাগে। আর এদিকে পেঁয়াজ রসুন পুড়ে নিয়ে সেটাকেও শুকনো মরিচ দিয়ে পাটাতে বেটে নেওয়া হচ্ছে। এদিকে ভাজিটা হয়ে গেছে, তারপরে আমাদের দুপুরের খাওয়া শেষ হয়ে গেল। বিকেলবেলা আমরা কী খাই করছি, তো মুড়ি মাখছি। সবগুলো ঝাল পেঁয়াজ নিয়ে তার মধ্যে মুড়ি মাখার কিছু মশলা দিয়ে একসাথে মিক্সড করে নিয়ে তারপরে গাবলার মধ্যে মুড়ি ঢেলে নিয়ে চিনি দিয়ে সুন্দর করে মেখে নেওয়া হচ্ছে। মুড়ি মাখা, তার সাথে চা, আর কিছু লাগে বিকেলবেলা জম্পেশ খাওয়া দাওয়া। তারপরে বিকেলবেলা ভাবছি একটু বড়া খাবো, এই জন্য ডাল ভিজে দিয়ে সেইটাকে পাটায় বেটে নিয়ে বড়া ভাজা হবে। আর গাছ থেকে এইভাবে পেঁপে পাড়া হয় আমাদের বাসার। গাছে অনেকগুলো পেঁপে ধরছে, তো গাছটা ভেঙে পড়বে ঝড় বৃষ্টির সময়, এই জন্য পেড়ে নেওয়া হলো। তারপর পরদিন সকালবেলা মাংস আনছে, মুরগি আনছে, সবগুলোই রান্না করা হবে। তারপর পুকুর থেকে মাছও উঠানো হয়েছে। তো মিডিয়াম সাইজের তেলাপিয়াগুলো আমরা কাটি না, এগুলো আমরা তেলে ভেজে খেতে বেশি পছন্দ করি, এই জন্য এগুলো ওভাবে রেখে দিয়েছি। আর দোকান থেকে কিছু ওড়না নিয়ে আসা হয়েছে, দেখুন কালেকশনগুলো কেমন লাগছে, ভালোই লাগছে। বাসায় পরার জন্য প্রিন্টের ওড়না, অনেক সুন্দর, নরম, গরমের মধ্যে পরে আরাম পাবেন। তো সবাই কমেন্টে জানাবেন কেমন হয়েছে ওড়নাগুলো। হঠাৎ করেই আচমকা বৃষ্টি শুরু হয়ে গেল বিকেলবেলা, তো রাত্রেবেলা কি করি, খিচুড়ি খাই। এই জন্য ডাল খিচুড়ি একসাথে ধুয়ে নেওয়া হচ্ছে, খিচুড়ি উঠে দিব। আমার বোন এদিকে সিঙ্গারা তৈরি করছে, সিঙ্গারা খাওয়ার জন্য। আর এদিকে দোকান থেকে আনা হইল মিষ্টি, দই। দোকান থেকে মিষ্টির সাথে আনা হয়েছে দইও। আর এই মিষ্টি আর দই এত পরিমাণে আমাদের সবার পছন্দ, যেটা বলার মতো না। বিকেলবেলা এতগুলো নাস্তা, তারপরে রাত্রেবেলা ডিনারের খিচুড়ি, সেই রকম খাওয়া দাওয়া। এই তো সবাই বসে পড়ছি খাওয়া দাওয়া করতে। তারপরে এই তো রান্নাঘরে এসে দেখছি আম্মু কি জানি রান্না করছে, তেল পেঁয়াজ দিয়ে ঝাল দিয়ে তেলানি করছে, মশলা টশলা সব কিছু দিয়ে ভালোভাবে কষে নিচ্ছে। আর আমি আশেপাশে কিছু কাজকর্ম পড়েছিল ছড়ে ছিটে, সেগুলো একটু এক জায়গায় গুছিয়ে নিচ্ছি। তারপরে আবার এসে দেখছি আম্মু কী রান্না করছে। তারপরে দেখছি শুধু মশলাই কষাচ্ছে। সে গন্ধটা অবশ্য ভালোই লাগছিল। তারপরে দেখছি সে ডালে তাড়কা দিচ্ছে। তো বুটের ডাল এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন কেমন লাগে। সবাই তো বুটের ডাল অন্যভাবে খেয়ে দেখেন, তো এবার একটু এভাবে তাড়কা দিয়ে খেয়ে দেখতে পারেন, ভালো লাগবে। এর ভেতরে আবার আমার মা মাছও দিয়েছে। আমার মায়ের এই বুটের ডাল দিয়ে মাছ রান্নাটা অনেক বেশি ভালো লাগে। সবাই তো ঝোল করে খায়, কিন্তু এভাবে যদি আপনারা ডাল দিয়ে মাছ খেতে পারেন, টেস্টটা অন্যরকম আসবে। আর এই তো বিকেলবেলা নান এনেছে, তার সাথে এনেছে সবজি। আর আমার মা ডিনারে রান্না করছে বেগুন ভেজে মসুরের ডাল দিয়ে মাখানো, যাই হোক গ্রেভি কিছু একটা। দেখতে থাকুন রেসিপিটা, ভালো লাগবে আপনাদের। তো এভাবে বেগুনগুলো ছোট করে কেটে নিয়ে তেলে সুন্দর করে ভাজলো, সেগুলো ফুলে ডুমডুমা হয়ে গেল। তারপরে এগুলো মসুরের ডাল দিয়ে তাড়কা দিয়ে দিল। কিছু রেসিপি নিজেরা একটু টেস্ট চেঞ্জ করার জন্য ট্রাই করে